নমস্কার, আমার নাম শিবানী বিশ্বাস। আমার বেবি নারায়ণা হাওড়া হসপিটালে অ্যাডমিট আছে। আমার বেবির আজকে বয়স 27 দিন। ও 27 দিন আগে জন্মগ্রহণ করেছিল অন্য একটা হসপিটালে। তারপর থেকে আমরা জানতে পারি যে ও প্রিমেচিউর হয়েছে, ওর ওজন কম, তাছাড়া ওর হার্টেও একটা সমস্যা আছে, যার দরুন ওর গ্রোথ ঠিক করে হচ্ছিল না এবং ওর যে বডির লোয়ার পার্টে ওর ব্লাড সার্কুলেশন হচ্ছিল না। তার ফলে আমরা অনেক চিন্তায় পড়ে গেছিলাম, অনেক চিন্তিত হয়ে গেছিলাম যে হয়তো ওকে সুস্থ করে বাড়ি নিয়ে যাব কিনা, কারণ এটা আমার প্রথম বাচ্চা। বিয়ের 4 বছর পর আমাদের প্রথম সন্তান হচ্ছে ও। তার জন্য আমরা খুবই চিন্তায় পড়েছিলাম এবং আমাদের চেষ্টা ছিল যে ওকে কোনো রকমে সুস্থ করে যেভাবেই হোক, যেখানে যেতে হোক, আমরা যেভাবেই হোক করতে যাই, ওকে যাতে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টায় চলছিল। কিন্তু ও এতটাই ছোট জন্মেছিল এবং ওর ওজন অতটাই কম ছিল যে কোনো ডাক্তার ওকে এটার সমস্যার সমাধান করতে পারছিলেন না। আমি যে হসপিটালে আগে অ্যাডমিট ছিলাম সেই হসপিটালেও, তাছাড়াও কলকাতার বিভিন্ন বড় বড় হাসপাতালে আমি গেছিলাম এবং বিভিন্ন ডাক্তারবাবুর সাথে কথা বলেছি, কিন্তু ওর ওজন কম বলে কেউই সাহস করতে পারছিলেন না যে সার্জারিটা করবেন বলে। যার দরুন আমি এবং আমার হাজবেন্ড অনেকটাই বিপন্ন হয়ে গেছিলাম যে কোথায় যাব, কি করব, কিভাবে বাচ্চাটাকে সুস্থ করব। তারপর সৌভাগ্যবশত আমরা নারায়ণা হাওড়াতে আসি এবং ডক্টর সঞ্জীবন ঘোষের সাথে দেখা করি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে উনি হয়তো সার্জারিটা করে দেবেন। তার মধ্যে অনেকগুলো রিস্কও ছিল, বেবির অনেক সমস্যা যেহেতু আছে। গতকালকে আমরা অন্য হসপিটাল থেকে ট্রান্সফার হয়ে এই হসপিটালে আসি। ডক্টর সঞ্জীবন ঘোষ এবং ওনার টিমের অক্লান্ত চেষ্টায় কালকে সার্জারিটা হয় এবং তার ফলে আজকে জানা যায়, স্যার বলেছেন যে আমার বাচ্চা এখন ওই সমস্যাটা থেকে বেরিয়ে এসেছে। আমি স্যারের অক্লান্ত পরিশ্রম এবং স্যারের টিমের যে দক্ষতা, তাতে আমি অত্যন্তই প্রশংসা করি ওনাদের এবং আমি একদম স্যাটিসফাইড এবং স্যারের কাছে আমি অনেকটাই কৃতজ্ঞ। ডক্টর সঞ্জীবন ঘোষ যেভাবে আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছেন এবং যেভাবে উনি কাজটা করেছেন তার জন্য অনেকটাই কৃতজ্ঞ। কারণ যে জায়গায় অন্যান্য হসপিটালে বা অন্যান্য ডাক্তাররা করতে চাইছিলেন না, এদিকে ডক্টর আমাকে অনেকটাই আমার ছেলের এবং আমার জীবনটা বাঁচিয়েছেন। কোয়াক্টেশন অফ এওটা বাচ্চাদের একটি জন্মগত হার্টের রোগ, যেখানে হার্টের মধ্যে থেকে যে ভেসেলটা বেরিয়ে সারা শরীরের মধ্যে রক্ত সাপ্লাই করে, সেই ভেসেলটার মধ্যে একটা ন্যারোয়িং থাকে, সেটাকে আমরা কোয়াক্টেশন অফ এওটা বলি। এওটা হচ্ছে মানুষের শরীরের মহাধমনী, সেই মহাধমনীর মধ্যে যদি কোনো ন্যারোয়িং থাকে, দ্যাট ইজ কোয়াক্টেশন অফ এওটা। কোয়াক্টেশন অফ এওটা একটি অত্যন্ত সিরিয়াস রোগ, যেটা খুব কম বয়সে বাচ্চাদের প্রেজেন্ট করে এবং যেহেতু রক্ত যেতে বাধাপ্রাপ্ত হচ্ছে, এটাতে হার্টের ফাংশনটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, কার্ডিয়াক ডিসফাংশন তৈরি হয়, বাচ্চাগুলি হার্ট ফেলিওর নিয়ে প্রেজেন্ট করে। এছাড়াও কোয়াক্টেশনের জন্য যেটা হয়, সারা শরীরের মধ্যে রক্ত সরবরাহটা অত্যন্ত কমে যায়। তার ফলে এই জাতীয় বাচ্চাগুলির রেনাল ডিসফাংশন এবং ফিডিং ডিফিকাল্টি এই জাতীয় জিনিসপত্রগুলি হয়। নিওনেটাল কোয়াক্টেশন অফ এওটা একটা আমাদের কার্ডিয়াক এমার্জেন্সি। এই রোগটি নির্ণয় করার জন্য বেসিক্যালি আমরা ইকোকার্ডিওগ্রাফি করি। ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে আমরা কোয়াক্টেশন অফ এওটা রোগটাও নির্ণয় করতে পারি এবং হার্টের ফাংশনটা কতটা আছে সেই জিনিসটা সম্বন্ধে আমরা একটা ধারণা পেতে পারি। কোয়াক্টেশন অফ এওটা কখনো কখনো আমরা ইকোতে সাসপেক্ট করার পরে আমরা একটা কার্ডিয়াক সিটি স্ক্যান করাই, যেখানে কোয়াক্টেশনটা কতটা লম্বা সেগমেন্ট জুড়ে আছে সেটাও বুঝতে পারি এবং কোয়াক্টেশনটা কতটা সিভিয়ার সেই জিনিসটাও বোঝা যায়। যেমন আমি আগেও বললাম, নিওনেটাল কোয়াক্টেশন অফ এওটা বা সদ্যজাত বাচ্চার কোয়াক্টেশন অফ এওটা একটা অত্যন্ত সিরিয়াস রোগ এবং এটা একটা কার্ডিয়াক এমার্জেন্সি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই জাতীয় বাচ্চাগুলিকে অপারেট করি, যেখানে মাঝখান দিয়ে নয়, আমরা একটা সাইড থেকে থোরাকোটমি ইনসিশনের মাধ্যমে সার্জারি করে আমরা সম্পূর্ণভাবে এটাকে কিওর করতে পারি। কিন্তু কখনো কখনো বাচ্চাগুলি অতটা স্টেবল অবস্থায় থাকে না। বাচ্চাগুলি ধরুন প্রচণ্ডভাবে কার্ডিয়াক ডিসফাংশন আছে, বাচ্চাগুলি সেপসিস হয়ে আছে,
বা বাচ্চাগুলো যদি মেটাবলিক্যালি খুব স্টেবল অবস্থায় না থাকে, তাদের যদি অ্যাকিউট রেনাল ফেলিওর হয়, সেক্ষেত্রে কখনো কখনো আমরা কোয়াক্টেশনটাকে বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমেও ট্রিটমেন্ট করে থাকি। এবং বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে কি করা হয়, এটা ওপেন হার্ট অপারেশন বা কোনো রকম ইনসিশন দেওয়া হয় না, আমরা এওটার মধ্যে একটা অ্যাক্সেস বানাই, সেটা মেনলি আমরা করি আইদার অ্যাক্সিলারি আর্টারি অথবা ফিমোরাল আর্টারির মধ্যে, এবং একটা বেলুন আছে, বেলুন টাইসাক বেলুন আমরা মেনলি ইউজ করি। বেলুনের মাধ্যমে যে জায়গাটি ন্যারো আছে সেই জায়গাটাতে আমরা বেলুন প্লাস্টি করি এবং ওই জায়গাটাকে খুলে দেওয়া হয়। আমরা প্রাথমিকভাবে নিওনেটাল কোয়াক্টেশনের জন্য সার্জারিটা বেশি প্রেফার করি, কেননা এটার সাকসেস রেটটা বেশি। বেলুনের মাধ্যমে যদি আমরা করি ডেফিনেটলি টেম্পোরারি আমরা একটা হেল্প পাই, কিন্তু কখনো কখনো 20-30% কেসে আবার রিকোয়াক্টেশন হতে পারে। তো নিওনেটাল কোয়াক্টেশন অফ এওটা একটা অত্যন্ত সিরিয়াস রোগ, যেটা আমাদের সাসপেক্ট করতে হয় বাচ্চার হার্ট ফেলিওরের সিমটমস থাকলে, অথবা যদি পেডাল পালস, যেটা আমাদের পেডিয়াট্রিক ডাক্তারবাবুরা মেনলি দেখেন, পেডাল পালসটা যদি খুব ফেবল হয়, অথবা বাচ্চার রেনাল ডিসফাংশন এই জাতীয় জিনিসপত্র যদি হয়, তাহলে সেক্ষেত্রে কোয়াক্টেশন অফ এওটা সাসপেক্ট করা হয়। ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে এই রোগটি নির্ণয় করা যায়। কখনো কখনো আমরা কার্ডিয়াক সিটি স্ক্যান করি এবং ট্রিটমেন্টের জন্য কখনো কখনো সার্জারি বা কখনো কখনো বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। নমস্কার।